কান্নায় ভেঙে পড়লেন বিরাট কোহলি। ক্রিকেট জীবনে সবকিছুই যে পাওয়া হয়ে গেল তার। দীর্ঘ 18 বছরের অপেক্ষার অবসান। 2008 সাল থেকে যে দলটার সঙ্গে আছেন সেই বেঙ্গালুরুকে প্রথমবারের মতো জেতালেন আইপিএল এর শিরোপা। এর আগে 9 বছর নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অধরাই থেকে গিয়েছিল আইপিএল এর ট্রফি। আইপিএল এর ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে খেলা শেষ হতেই আবেগে নিজেকে ধরে রাখতে পারেননি কিং কোহলি। দেশের জন্য ট্রফি জয়ের অবশ্য শুরু হয়েছে তার 2008 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে। অধিনায়ক হিসাবে দেশের জার্সিতে সেবার বিশ্বকাপে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন বিরাট কোহলি। 2008 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের জাতীয় দলে ওয়ানডে অভিষেক হয় তার। পরের গল্পটা সবারই জানা। 2011 সালে ওয়ানডে বিশ্বকাপকে উঁচিয়ে ধরেছিলেন বিরাট কোহলি। ওয়ানডেতে তিনি সর্বেসর্বা। 2013 সালে তার হাত ধরেই ভারত প্রথমবারের মতো জেতে ওয়ানডে ফরম্যাটের মিনি বিশ্বকাপ নামে পরিচিত চ্যাম্পিয়ন্স ট্রফি। 302টি ওয়ানডেতে কোহলির ব্যাট থেকে এসেছে 14,181 রান। এর মধ্যে আছে 51টি সেঞ্চুরি, যা একটি বিশ্ব রেকর্ড। সচিন টেন্ডুলকারের চেয়েও 2টি বেশি। টি-20 বিশ্বকাপের শিরোপাটা কোহলি জেতেন 2024 সালে। সবশেষ 2025 সালে তার অর্জনে যুক্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় শিরোপা। এছাড়া 2010, 2016 ও সবশেষ 2023 সালে এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিরাট কোহলি। এভাবে জাতীয় দলের হয়ে অর্জনে সমৃদ্ধ করেছেন ক্যারিয়ার। কিন্তু জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে শুধুই ছিল অপূর্ণতা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার আইপিএল এর বাইরে অন্য লিগে খেলতে পারেন না। তাই কোহলি আইপিএলটাকে জিততে চেয়েছিলেন খুব বেশি করে। কিন্তু ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সের মতো তারকারা ফর্মের তুঙ্গে থেকেও সতীর্থ কোহলিকে নিয়ে বেঙ্গালুরুকে জেতাতে পারেননি আইপিএল। অবশেষে 2025 সালে এসে দেখা মিলল সেই কাঙ্ক্ষিত শিরোপার। বয়স প্রায় 37 বিরাট কোহলির। আর হয়তো বেশি দিন মাঠে দেখা যাবে না তাকে। তবে ট্রফির বৃত্ত পূরণ করেছেন তিনি। তাই কোনো আক্ষেপ না নিয়ে শেষ করতে পারবেন ক্যারিয়ার। যতদিন ক্রিকেট থাকবে ততদিন সেখানে জ্বলজ্বল করবে বিরাট কোহলির নাম।